মালদার কাজলে পরিবর্তন যাত্রা সভামঞ্চ থেকে তীব্র ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার টোল প্লাজা এলাকায় অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন যাত্রার সভায় যোগ দিয়ে তিনি একাধিক ইস্যুতে সরব হন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। এদিন পরিবর্তন যাত্রার রথে চেপে সভামঞ্চে পৌঁছন তিনি। তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা দাবি করেন 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন হবে। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে কলকাতায় মুখ্যমন্ত্রীর চলমান ধর্ণা কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন মমতা ব্যানার্জিকে। রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। সভা থেকে তিনি উদাহরণ টেনে বলেন, বিহার ও উত্তরপ্রদেশ সহ দেশের 21টি রাজ্যে বিজেপি সরকার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গেও সেই পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে 200 দিনের কাজ, মাসিক 3000 টাকার ভাতা, প্রত্যেকের মাথার উপর পাকা বাড়ি এবং আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে রাজ্যে। এদিনের সভা থেকে ব্রিগেড সমাবেশে সাধারণ মানুষকে ব্যাপক সংখ্যায় উপস্থিত থাকারও আহ্বান জানান তিনি। গাজলে অনুষ্ঠিত এই পরিবর্তন যাত্রা সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত আছে মালদার ইনচার্জ সম্মানীয় মহাদেব সরকার মহাশয়, আমাদের গাজলের কমান এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী, আমাদের মহিলা উত্তর মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে শ্রদ্ধাপূর্বক নমন আর গৈরিক और बंगाली समाज को अपमान करता है। मैं पूछना चाहता हूं, महुआ जी, यूसुफ पठान कौन है? साकेत गोखले कौन है? मेनका गुरुस्वामी कौन है? ये लोग कौन है? इस तरीके से गलत शब्द का चयन मत कीजिए। भारतीय जनता पार्टी को प्रतिष्ठाता का नाम है एक बंगाली, उनको सब नमन करता है। उनका नाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी। बस भारतीय जनता पार्टी के लिए बंगाली और भारतीय संस्कृति आप लोग का पास एडवाइस लेने का जरूरत कोई नहीं है। আমি বলছি প্রধানমন্ত্রী খুব কড়া টিপ্পনী করেছেন। এরা সব সময় আদিবাসী সমাজকে অপমান করে খগেন মুর্মুকে যেভাবে মেরেছে, রক্ত দেখেছেন। এই সরকার শুধু হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, মহিলা বিরোধী নয়, এই সরকার আদিবাসী বিরোধী। খগেন মুর্মুজির রক্ত কেউ ভুলে যায়নি। ঠিক একইভাবে দ্রৌপদী মুর্মুজিকে কালকে যে অপমান করেছে, শুধু আদিবাসী সমাজ নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিক এর প্রতিবাদ করছে। প্রতিবাদ হবে না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর জন্য। সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। ঠিক রাখতেন তাহলে উনার আজকে এই অবস্থা হতো। তাই বসে আছেন, বসার প্র্যাকটিস করছেন। এপ্রিল মাসের পরে পার্মানেন্টলি রাস্তায় থাকতে হবে। পূর্ণিয়া এয়ারপোর্ট কে করেছে? পূর্ণিয়া এয়ারপোর্ট বানিয়েছে নরেন্দ্র মোদী তো। হ্যাঁ, তাহলে মালদা এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্টও বানাবে নরেন্দ্র মোদী। এগুলো ভুলে গেছে নাকি? হিন্দু সমাজকে আক্রমণ করেন। কদিন আগে বলেছেন মতুয়ারা আচার মালা রাখে, বৈষ্ণবরা তুলসী মালা রাখে। মহুয়া মৈত্র বলেছে এরা কাঠের মালা গলায় দিয়ে ভাতা চাইতে আসে। ভাতা ওর বাবা দেয়, তৃণমূলের বাবা সরকারের টাকা দেয়। অতএব এই ধরনের কথাবার্তা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রকম লোকেদের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন দুজন বাঙালি, স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি ছোট থেকে বড় কোনো কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল আর প্রণাম না জানিয়ে হয় না। এই পার্টিটার প্রতিষ্ঠাতাই একজন ধুতি পাঞ্জাবি পরা আদর্শ বাঙালির হাতে। এদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়ার দরকার। রাজ্য সরকারের যে ট্যাক্সটা নেন গ্যাস থেকে, সেই ট্যাক্সটা ছাড় দিয়ে তারপরে আন্দোলনে নাম। পাশে বিহারে কিষানগঞ্জ, এখানে কাছেই, এখানে কাটিহার, আপনার পূর্ণিয়া কাছেই, হরিশ্চন্দ্রপুরের গায়ে। আপনি সেখানে যান, 10 টাকা কম পেট্রোল ডিজেল, এখানে 10 টাকা দাম বেশি। রাস্তার এপার আর ওপার।
কানকিতে ডালখোলাতে 10 টাকা বেশি আর ওদিকে গেলে 10 টাকা কম। কারণ মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের স্টেট ট্যাক্স কমায়নি। উনার লোকেদের বলুন, আগে এলপিজি গ্যাসের সিলিন্ডারে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয় ওই ট্যাক্সটা ছাড় দিক। উনি একটা কাজই করেছেন, 20,000 মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়ে গেছেন। এই কাজটা মমতা ব্যানার্জি করে গেছেন।